নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলির রান্নাঘর। আজকে বানাচ্ছি লুচি ও আলুর চচ্চড়ি। তো আজকে লুচিটা একটু ইউনিকভাবে বানাচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন ময়দা, একটু নুন, চিনি, একটু সাদা তেল দিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে এটা হাতের সাহায্যে একটু ডলে ডলে একটা ডো তৈরি করে নেবো। তো আমি ভালোভাবেই মাখছি। মাখার পরে হয়ে গেল একটা সুন্দর ডো। এবার এটাকে আমি ঢেকে রাখছি। এবার দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। অল্প একটু আলুর চচ্চড়ি বানাবো, তার জন্য আমি দুটোই আলু যথেষ্ট। আলুগুলো একটু বড় বড়ই আছে। তো আলুগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবারে চাকুর সাহায্যে দেখুন কেমন করে কাটছি, পাতলা পাতলা করে নিয়ে এবার চৌকো চৌকো করে কাটবো। আমি ছোটো ছোটো টুকরো করে মিডিল বরাবর আমি চৌকো চৌকো করে কেটে নেবো। এরকম করে করে সবগুলো আলুই কেটে নিচ্ছি। তো আজকের এই আলুর চচ্চড়ি একবার খেয়ে দেখবেন। আমরা তো বাঙালিরা সবাই আলু চচ্চড়ি লুচি খেতে খুবই পছন্দ করি। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবে। তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে কড়াইতে পরিমাণ মতো তেল ও 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা, একটু সামান্য হিং ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো। হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। আপনারা এইভাবে একবার আলুর চচ্চড়ি বানাবেন, দেখবেন খুব সুস্বাদু লাগে খেতে। এবার আমার প্রায় ভাজা হয়েই গেছে। একটা টমেটো নিয়ে নিয়েছি কুচনো, ওটাই দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা, 3-4টে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ওটাই একটু চিড়ে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমার আলুগুলো প্রায় ভাজাই হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল ও নুন দিয়ে ঢেকে রাখছি। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি ওয়েট করছি। এবার আলুগুলো আমার সেদ্ধ হয়েই এসছে, ঢাকনা খুলে দেখলাম। এবার আলুগুলো একটু ভালো করে ভেঙে দেবো, একটু ঘাটিয়ে দেবো। লঙ্কাগুলো একটু ভালো করে ঘাটিয়ে দিচ্ছি। নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নেড়েছে নামিয়ে নিন আজকের আলুর চচ্চড়ি। তো আলুর চচ্চড়ি ওইদিকে আছে ঢাকা। এদিকে আমি ময়দাটা যে ডো বানিয়ে রেখেছিলাম সেটাই একটু লেচি কেটে নিচ্ছি। আমি আজকে একটু বড় বড় লেচি কাটছি, একটু ইউনিক স্টাইলের লুচি বানাবো। দেখতেই পেয়েছেন অবশ্যই নিমকি স্টাইলে। তো বড় বড় লেচিগুলো কাটা আমার হয়ে গেছে। এবার এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম বড়, একটু সাদা তেল মাখিয়ে এবার ভালো করে এটাকে একটু বেলে নেবো। এপিট ওপিট করে পাল্টে পাল্টে আপনারাও একটু বেলে নেবেন, তেল দিয়ে বেলবেন। তো আমার বেলা হয়ে গেছে এপিট ওপিট পাল্টে। এবার একটা চাকুর সাহায্যে এটাকে আমি ত্রিভুজ আকারে শেপ দিয়ে নেবো। আপনারা যে যেরকম পারেন শেপ দিতে দিয়ে নেবেন। আমি এই ত্রিভুজ আকারে দিলাম, নিমকির মতন হবে। তো এবার হয়ে গেছে শেপটা দেয়া। এবার থালায় একটা তুলে নিচ্ছি, দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। কড়াইতে গরম হয়ে গেছে তেলটা। এবার এক এক করে লুচিগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো। তো দেখুন, এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেলটা আপনারা উপরে এরকম করে দিয়ে দেবেন, তাহলে লুচিগুলো সব ফুলে উঠবে, একা একাই ফুলে যাবে। আপনাদের আর কষ্ট করে চেপে চেপে ফোলাতে হবে না, এমনিই ফুলে আসবে। তো আমার লুচিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বাকি যেগুলো ছিল সেটা একটু ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। এইগুলো একটু সাইজ আবার একটু বড় বড় হয়েছে। তো আপনারা যে যেরকম সাইজ পছন্দ করেন দিয়ে নেবেন, দিয়ে এরকম করে ভেজে নেবে। একবার এই লুচি আলুর চচ্চড়ি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। হালকা পাতলা আলুর চচ্চড়ি আর লুচি খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই পছন্দ করি, জানি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এবার প্লেটিং করছি। তো লুচিগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দিলাম আলুর চচ্চড়ি, দিয়ে গরম গরম পরিবেশন করুন লুচি ও আলুর চচ্চড়ি। যদি ভালো লেগে থাকে আজকের এই লুচি আলুর চচ্চড়ি তবে অবশ্যই একটা লাইক করুন।